এই সৈয়দ আবুল আলা মওদুদীকে নিয়ে আমাদের ওলামায়ে কেরাম যে কয়েকটা পয়েন্টে সমালোচনা করেছেন, এর মধ্যে একটা ছিল পরিভাষা সংরক্ষণ। যেমন তিনি নবীদেরকে লিডার শব্দ দিয়ে ব্যক্ত করতেন, এই জাতীয় প্রচলিত শব্দ দিয়ে ব্যক্ত করতেন, কিন্তু আমাদের ওলামায়ে কেরাম বলেছিলেন না, নবী শব্দ ধর্মীয় শব্দ, রাসূল শব্দ ধর্মীয় শব্দ, লিডার শব্দ জাগতিক শব্দ। লিডার যে হয় সে লুচ্চাও হতে পারে, লিডার যে হয় সে ভোটচোর হতে পারে, লিডার যে হয় সে রিজার্ভ চোর হতে পারে, লিডার যে হয় সে আটা চোর, গম চোর, টিন চোর, সব চোর হতে পারে। কিন্তু নবী যে হবে, রাসূল যে হবে, সে মাসুম হবে, সে আল্লাহর পক্ষ থেকে সর্বদা সুরক্ষিত থাকবে। জুলাইখারা যতই চেষ্টা করুক তাদেরকে কখনোই গুনাহে লিপ্ত করতে পারবে না। আল্লাহ তাআলা সর্বদা তাদেরকে হেফাজতে রাখবেন। তো পরিভাষা থাকবে পরিভাষার জায়গায়। দেখেন না, আমাদের পরিভাষা এত দামি, কাফেররা আমাদের পরিভাষা নিয়ে নিজেদেরকে দামি বানাতে চায়। শহীদ ইসলামের পরিভাষা না। আজকাল তো হিন্দুরাও শহীদ বলে, নাস্তিকরাও শহীদ বলে, সকল বাতিলরা শহীদ বলে। কেন রে? ইসলাম নিয়ে এত অ্যালার্জি, ইসলামের শব্দ নিয়ে টানাটানি করিস কেন? একটা অসাম্প্রদায়িক শব্দ বানাতে পারিস না? শহীদ তো আমাদের ধর্মীয় শব্দ, কোরআনের শব্দ। জিহাদ দেখতে পারে না, শাহাদাত আবার বড় মিঠা লাগে। এটা আবার কেমন ঠেলা যে মূল জিনিস ভাল লাগে না, ফলাফল ভাল লাগে, খাওয়ান ভাল লাগে না, পেট ভরা ভাল লাগে। এটা কিভাবে সম্ভব? শাহাদাতকে ভালোবাসতে চাইলে জিহাদকে ভালোবাসতে হবে, শহীদকে ভালোবাসতে চাইলে মুজাহিদকে ভালোবাসতে হবে। আর জিহাদ আর মুজাহিদকে ভালো না বাসলে শাহাদাত আর শহীদ শব্দ নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার শব্দ, তবে এটা একটা ভালো আলামত এই বিবেচনায়, মানুষ বিজয়ী শক্তির অনুগামী হয়, বিজয়ী শক্তির আদর্শ ফলো করে। ওদের সব টানাটানি দেখে বুঝে আসে আলহামদুলিল্লাহ ইসলাম বিজয়ী হওয়ার পথে। যদি পথে না হয় সুর কেন পাল্টায়? যে আমেরিকা 19 বছর আফগানের সেই পাহাড়ি মোল্লাদেরকে জঙ্গি বলে, ঠিকই কমিটমেন্টে আসার পর আবার বলে সরি থুক্কু, আমাদের ভুল হয়েছে, আমরা ওদেরকে জঙ্গি ভেবেছিলাম। আসলে ওরা জঙ্গি না, ওরা সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী যোদ্ধা। বাংলায় বলে ঠেলার নাম বাবাজি। এতকাল পরে এসে বুঝলি সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী, এতকাল মনে হয় নাই। তো সময়ে সময়ে কথা পরিবর্তন হয় কেন? হ্যাঁ, কোনো জাতি যখন আগ বেড়ে যায় তখন তাকে অনুসরণ করতে পারাকে লোকে নিজেদের জন্য প্রগতি, আধুনিকতার স্মার্টনেস মনে করে। ইসলামের শব্দ নিয়ে কে সাধে টানাটানি করে? দেখেন না, ওই মাথায় টাক পরা নাস্তিক বুদ্ধিজীবী কলামিস্টরাও নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়। আমরাও মুসলিম, আমরাও কোরআন স্টাডি করি, আমরাও ইসলাম নিয়ে শেখ গুগলকে কাজে লাগিয়ে অনেক রিসার্চ আর অ্যানালাইসিস করি, বলে না? এই যে এতটুকু পরিচয় দিচ্ছে, যদিও ওরা মুসলিম না ভিন্ন কিছু, এটা বাংলাদেশের তাওহীদে জনতা জানে। কিন্তু তারপরে এই যে পরিচয় ব্যবহার করে, এটা কি এমনি? এর দ্বারা কি এটা বোঝা যায় না মুসলমান পরিচয় দামি হতে শুরু করেছে বলেই আজকাল মুরগি চোরা, গরু চোরা, হাতি চোরা, কুত্তা চোরারাও এই পরিচয় দিতে গর্ববোধ করতে শুরু করেছে। এটা কি ভালো আলামত না খারাপ আলামত? একদিকে প্রতিবাদ করবো, আমগো শব্দরে চুরি করিস না, আমগো শব্দ আমগরে রাখতে দে, কিন্তু আরেক দিকে আবার দিলে দিলে এটাও বলবো, হ্যাঁ বুঝতে পেরেছি ইসলামের জয়যাত্রা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ।